বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। লেখক অধ্যাপক গোলাম আজম। গোড়ার কথা, পৃষ্ঠা ৭ এবং ৮। সব দেশে ও সব কালই সমাজের সব স্তরে আইন ও শাসনের দরকার বলে সবাই স্বীকার করে। স্বামী ও স্ত্রী মিলে মাত্র দুজন লোকের যে ক্ষুদ্র সমাজ পরিবার নামে পরিচিত, সেখানেও উভয়কে কতক নিয়মকানুন মেনে চলতে হয় এবং একজনকে শাসকের ভূমিকা পালন করতে হয়। রাষ্ট্র হলো সবচেয়ে বড় ও সংগঠিত সমাজ। আইন কানুন ছাড়া কোনো রাষ্ট্র চলতেই পারে না। আর যেহেতু আইন নিজেই চালু হতে পারে না, সেহেতু শাসন ব্যবস্থা অবশ্যই দরকার। আইন যদি সুবিচারমূলক ও নিরপেক্ষ না হয়, তাহলে সমাজে জুলুম ও অবিচার চলে। কিন্তু আইন যত ভালোই হোক, যদি শাসকগণ সৎ না হয়, তাহলে আইনের উদ্দেশ্যই ব্যর্থ হয়। শাসক অসৎ হলে একটি ভালো আইনও অন্যায়ের হাতিয়ারে পরিণত হয়। দুর্নীতি দমনের আইন দুর্নীতিবাজ অফিসারদের মাধ্যমে চালু হতে পারে না। সে ওই আইনের সুযোগ নিয়ে আরও বড় ধরনের দুর্নীতি চালু করে। আমাদের দেশে খুন ও ডাকাতি দমনের উদ্দেশ্যে আইন আছে, কিন্তু দুর্নীতিপরায়ণ দারোগা, পুলিশ ও প্রশাসন ওই আইন চালু না করে খুনি ও ডাকাতদের মুরব্বির ভূমিকা পালন করলে ওই আইন অচল হতে বাধ্য। আইনের মধ্যে ফাঁকফোকর ও দোষ ত্রুটি থাকলেও শাসক যদি সৎ হয়, তাহলে মানুষ মোটামুটি ইনসাফ পেতে পারে। আর যদি আইন ত্রুটিমুক্ত হয় এবং শাসকও সৎ হয়, তাহলে তো সোনায় সোহাগা। তাই ভালো আইন ও সৎ শাসনের দাবি সব মানুষেরই প্রাণের দাবি। অথচ মানব সমাজে এ দুটোর অভাবই সবচেয়ে বেশি। বিশেষ করে সৎ লোকের শাসনের অভাব মানবজাতির সবচেয়ে বড় সমস্যা। মানুষ জন্মগতভাবে অসৎ হয়ে পয়দা হয় না, একথা ঠিক, কিন্তু কোনো মানুষই আপনা আপনি সৎ হয়ে গড়ে উঠতে পারে না। সে যে মানের পরিবার, সমাজ ও পরিবেশে ছোট থেকে বড় হয়, সে মানেই সে গড়ে ওঠে। বিনা পরিকল্পনায় সৎলোক গড়া সম্ভব নয়। একখণ্ড জমি নিজে নিজে একটা জঙ্গলে পরিণত হয়, সেখানে ফুল বা ফলের বাগান বিনা পরিকল্পনায় গড়ে উঠবে না। সব মানুষই সুখে শান্তিতে থাকতে চায়। ভালো আইন ও সৎ লোকের শাসন ছাড়া এই আশা পূরণ হতে পারে না। তাই এ বিষয়টা প্রত্যেকের সবচেয়ে জরুরি চাহিদা, কিন্তু দুনিয়ায় এরই সবচেয়ে বেশি অভাব। জ্ঞান বিজ্ঞানের যতটুকু উন্নতি হয়েছে, তাতে এ অভাব পূরণের বদলে আরও বেড়ে গেছে। তাই ঠান্ডা মাথায় এ সম্বন্ধে বিচার বিবেচনা করা কর্তব্য। আইন কাকে বলে? পৃষ্ঠা ৮। দেশকে নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালনার জন্য যে বিধিবিধান দরকার তাকে আইন বলা হয়। কিন্তু এ আইন কোথায় পাওয়া যায়? আইনের সর্বসম্মত সহজ সংজ্ঞা হল, ল ইজ দ্য ওয়েল অব দ্য সোভারেগান। সার্বভৌম সত্তার ইচ্ছাই আইন। এর সহজ অর্থ হল, দেশে চূড়ান্ত ফয়সালা দেবার ক্ষমতা যার হাতে আছে, তার যা মর্জি তাই আইনের মর্যাদা পায়। স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির পরিচালকগণ যেসব বিধিবিধান রচনা করেন, তা আইনের মর্যাদা পায় না। দেশের আইন ওইসব প্রতিষ্ঠানের কোনো বিধানকে বেআইনি ঘোষণা করতে পারে। আইন ওইসব বিধানকে বলা হয় যা দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক রচনা করে। বর্তমান যুগে জনগণকেই রাষ্ট্রের মালিক বলে স্বীকার করা হয়। তাই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যে আইনসভা গঠিত হয়, এর হাতেই দেশের সর্বোচ্চ ক্ষমতা আছে বলে মেনে নেওয়া হয়। এ কারণেই এর নাম দেয়া হয়েছে লেজিসলেচার বা আইন পরিষদ। এ ধরনের সংস্থার ইচ্ছাই আইন। বাংলাদেশের জাতীয় সংসদ আইন রচনার এ দায়িত্ব পালন করে থাকে। আইন দু প্রকার। পৃষ্ঠা ৯। সাধারণভাবে আইনকে দুভাগে ভাগ করা যায়। দেশের শাসনতন্ত্রকে মৌলিক আইন বলা হয়। আইন পরিষদ যত সহজে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ইচ্ছা অনুযায়ী যে কোনো আইন পাশ করতে পারে, তত সহজে শাসনতন্ত্রের কোনো আইন বদলাতে পারে না। এই হিসেবে আইন দু প্রকার, মৌলিক ও সাধারণ। মৌলিক আইন বা শাসনতন্ত্র জনগণের প্রতিনিধিরাই রচনা করেন বটে, কিন্তু এই আইন পরিবর্তন করতে হলে আইনসভার ৩ ভাগের ২ ভাগ সদস্যের সমর্থন দরকার। কিন্তু সাধারণ আইন শতকরা ৫১ জনের সমর্থনেই পাশ হতে পারে। শাসনতন্ত্রের এই মর্যাদা রয়েছে যে এর বিরোধী কোনো আইন পাশ করার ক্ষমতা আইনসভারও নেই।
তেমনিভাবে আইনসভার রচিত কোনো বিধানের বিরোধী কোনো বিধি দেশের আর কোনো প্রতিষ্ঠান রচনা করলে তা বাতিল বলে গণ্য হয়। শাসনতন্ত্রই হল দেশের বুনিয়াদী আইন। আইন পরিষদকেও শাসনতন্ত্রের আনুগত্য করতে হয়। আইন শাসন ও বিচার বিভাগ স্বতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করতে বাধ্য। অবশ্য শাসনতন্ত্রের বিরোধী নয় এমন যে কোনো আইন তৈরি করার ক্ষমতা আইনসভার রয়েছে। আইন নির্ভুল হয় না কেন? পৃষ্ঠা ৯, ১০ ও ১১। মৌলিক আইনই হোক আর সাধারণ আইনই হোক, সব আইনই জনগণের স্বার্থের সাথে জড়িত। আইনই নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। তাই আইনে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে জনগণকেই এর মাশুল দিতে হয়। তাই আইন এমন হতে হবে যাতে সব নাগরিকের নৈতিক সমর্থন এর পক্ষে থাকে, তবেই মানুষ মনের তাগিদেই আইন মেনে চলবে। কয়েকটি কারণে আইনে ভুল ত্রুটি থাকে। ১. যারা আইন রচনা করে তারা যদি সব মানুষের কল্যাণের বদলে কোনো গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থে আইন তৈরি করে, যেমন ব্রিটিশ শাসনামলে মুসলিম জনগণের স্বার্থের বিরুদ্ধে জমির চিরস্থায়ী বন্দোবস্তের আইন তৈরি করা হয়েছিল। ২. যদি দেশের বেশিরভাগ লোকের ঈমান আকিদা বিরোধী আইন তৈরি করা হয়, যেমন ১৯৭২ সালে রচিত বাংলাদেশের শাসনতন্ত্রে ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রকে এদেশের রাষ্ট্রীয় আদর্শ বলে ঘোষণা করা হয়েছিল। ৩. যাদের হাতে সরকারি ক্ষমতা রয়েছে তারা যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে শক্তি বলে ক্ষমতায় টিকে থাকার বদ নিয়াতে কোনো আইন রচনা করে, যেমন ১৯৭৪ সালে দেশের নিরাপত্তার নামে বিনা বিচারে সরকার বিরোধী লোকদেরকে জেলে আটকে রাখার উদ্দেশ্যে আইন করা হয়েছিল, এবং ১৯৭৫ সালে একদলীয় শাসন কায়েম করে বিরোধী সব দলকে বেআইনি করা হয়েছিল। ৪. সঠিক জ্ঞানের অভাবেও ক্ষতিকর আইনকে ভালো মনে করে রচনা করা হয়ে থাকে, যেমন সাম্যবাদের দোহাই দিয়ে একসময় রাশিয়ায় মার্ক্সবাদের ভিত্তিতে দেশ গড়ার আইন রচনা করা হয়েছিল। ওই আইনের ভুল বুঝতে পেরে রাশিয়া ও পূর্ব ইউরোপের জনগণ বর্তমানে এর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয়েছে। ৫. একসময় যে আইন ভালো বলে চালু করা হয় পরবর্তীকালে অভিজ্ঞতা থেকে প্রমাণ হয় যে তা ভালো ছিল না, যেমন আইয়ুব খান ১৯৬২ সালে বুনিয়াদী গণতন্ত্রের নামে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। কয়েক বছর পরই এর ভুল বুঝতে পেরে তিনি তা বদলাতে রাজি হয়ে গেলেন। এসব ঘটনা প্রমাণ করে যে গোষ্ঠী স্বার্থ, আদর্শিক বিচার, সঠিক জ্ঞানের অভাব, ভবিষ্যতের পরিণাম না জানা এবং অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে থাকার কারণেই যুগে যুগে দেশে দেশে নির্ভুল আইন রচনা করা সম্ভব হয়নি। নির্ভুল আইন কে দিতে পারে? পৃষ্ঠা ১১ ও ১২। নবী ও রাসূলগণ এবং তাদের সত্যিকার অনুসারীগণ মানব জাতিকে এ কথাই বোঝাবার চেষ্টা করে গিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কেউ নির্ভুল আইন দিতে পারে না, কারণ একমাত্র তিনি সব কালের জ্ঞান রাখেন এবং ভবিষ্যতের পরিণাম জানেন। ২. একমাত্র তিনিই নিঃস্বার্থ ও নিরপেক্ষ, তাই তার আইন ছাড়া সত্যিকার ইনসাফ পাওয়া কিছুতেই সম্ভব নয়। ৩. তিনি অন্যায়, অবিচার ও জুলুম পছন্দ করেন না বলেই তার আইন কোনো গোষ্ঠীকে ক্ষমতা আঁকড়ে রাখার সুযোগ দেয় না। এ কারণেই প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক ও সামাজিক জীবন, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য কুরআনুল হাকিমে যেসব আইন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব আইন বাস্তবে মানব সমাজে চালু করে যেভাবে ওইসব আইনের কল্যাণকর হওয়া প্রমাণ করে গেছেন, তার ফলে আজ গোটা বিশ্বে আল্লাহর আইনের পক্ষে জোরদার আন্দোলন গড়ে উঠেছে। ফেরাউন ও নমরুদ থেকে আরম্ভ করে এ যুগের হিটলার ও মুসোলিনিদের রচিত আইন কোনো দেশেই নতুন করে চালু করার আন্দোলন গড়ে ওঠেনি। রাশিয়ায় কমিউনিজমের তিক্ত অভিজ্ঞতার পর আর কোনো দেশে এর পক্ষে আন্দোলন নতুন করে দানা বাঁধবে না। কিন্তু আল্লাহর আইনের পক্ষে আন্দোলন কোনো কালেই বন্ধ হয়নি এবং কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যারা নৈতিক জীব হিসেবে মানুষের উন্নয়ন কামনা করে, যারা প্রবৃত্তির দাসত্ব থেকে মানব জাতিকে উদ্ধার করতে আগ্রহী,
সব মানুষের ন্যায্য অধিকার বহাল করে যারা দুনিয়ায় শান্তি কায়েম করতে চায় তারা সব দেশে সব কালেই আল্লাহর আইন চালু করার আন্দোলন চালিয়ে যাবে। আর যারা নিজেদের নৈতিক সত্তাকে পঙ্গু করে রেখে দুনিয়ার রূপ রস গন্ধের মজা লুটবার চেয়ে বড় কোনো উদ্দেশ্য জীবনে পোষণ করে না, তারা আল্লাহর আইনকে তাদের স্বার্থের সম্পূর্ণ বিরোধী মনে করবেই। আল্লাহই একমাত্র সার্বভৌম সত্তা। পৃষ্ঠা 12 এবং 13। সার্বভৌম সত্তার ইচ্ছাই আইন, এ কথাটি বাস্তব সত্য হলেও রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমত্বের কোথায় আছে? লোকেশন অফ সভারেনিটি, সে বিষয়ে বিতর্ক রয়েছে। সার্বভৌম শক্তি কি জনগণের হাতে না পার্লামেন্টের হাতে, এ বিষয়ে দীর্ঘ আলোচনার পর প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর হেলরড জে লাস্কি তার বিখ্যাত গ্রন্থ গ্রামার অব পলিটিক্সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন যে সার্বভৌম শক্তির অস্তিত্ব আসলেই অনুপস্থিত। রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌম সত্তার যেসব বৈশিষ্ট্য সবাই স্বীকার করে নিয়েছে তা বাস্তবে কোথাও নেই। যুক্তির ধোপে একথা টেকে না যে জনগণ, পার্লামেন্ট বা কিং সার্বভৌম শক্তির ধারক, কারণ এদের কেউ চিরস্থায়ী, সর্বব্যাপী, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য, অবিমিশ্র ও চরম স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগে সক্ষম নয়, অথচ এ সবকেই সার্বভৌম সত্তার বৈশিষ্ট্য বলে স্বীকার করা হয়। সত্যিকার বিশ্লেষণে একথাই প্রমাণিত হয় যে ওইসব বৈশিষ্ট্য ও গুণাবলী একমাত্র আল্লাহ তাআলারই মধ্যে পাওয়া যায়। আয়াতুল কুরসিতে আল্লাহর মধ্যেই ওইসব গুণাবলী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহর আইনকে সার্বভৌম সত্তার ইচ্ছা হিসেবে মেনে নিলে পার্লামেন্টেরও আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করার অধিকার থাকে না। সার্বভৌম সত্তা কোথায় আছে, অর্থাৎ লোকেশন অব দ্য সভারেনিটি নামে রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্যা আছে এর একমাত্র সমাধানই আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে নেয়া। সার্বভৌমত্ব নেই বললে এ সমস্যাকে এড়িয়ে যাওয়া হয় মাত্র। আল্লাহর আইন মানে কি? পৃষ্ঠা 13 থেকে 15। ইসলাম বিরোধীদের কুপ্ররোচনার ফলে সাধারণভাবে এ ধারণা সৃষ্টি হয়েছে যে আল্লাহর আইন মানে চোর ডাকাতের হাত কাটা, জিনাকারকে সঙ্গেসার, পাথর মেরে হত্যা করা, মদখোরকে বেত মারা, সুদখোরকে জেলে দেয়া ইত্যাদি। সমাজে চুরি, ডাকাতি, জেনা, মদ, সুদ, জুয়া ইত্যাদি ব্যাপক হওয়ায় বহু লোক এসব মন্দের সাথে জড়িত। তাই ইসলাম বিরোধীরা এসব লোককে আল্লাহর আইন কায়েমের বিরুদ্ধে সংগঠিত করার হীন উদ্দেশ্যেই এ অপপ্রচার চালায়। অথচ আল্লাহর আইনের উদ্দেশ্য হল সমাজকে এমনভাবে গঠন করা যাতে জনগণের মন, মগজ, চরিত্র আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবনযাপনের সুযোগ পায়। মানুষ ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির অভাবে যেন অসৎ পথে চলতে বাধ্য না হয়। বিয়ে ছাড়া যেন নারী পুরুষের অবৈধ মিলনের কারণ ও সুযোগ না ঘটে। যেসব কুঅভ্যাস সমাজে অশান্তি সৃষ্টি করে তা থেকে জনগণকে যাতে রক্ষা করা যায়। সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা, প্রচার ও গণশিক্ষার মাধ্যমে জনগণকে আল্লাহর দাসত্ব ও রাসূলের আনুগত্য করার যোগ্য বানানোই ইসলামী রাষ্ট্রের প্রধান দায়িত্ব। জনগণের মৌলিক প্রয়োজন যাতে পূরণ হয় এবং মানুষ যাতে অভাবের কারণে কুপথ বেছে না নেয় সে ব্যবস্থা করাও সরকারের কর্তব্য। হালাল পথে রোজগার করার সুযোগ দান করে হারাম পথ বন্ধ করাও সরকারেরই দায়িত্ব। এত সব ব্যবস্থার পরও যারা চুরি, ডাকাতি, জেনা, মদ, ঘুষ, জুয়া ইত্যাদি সমাজবিরোধী কাজে লিপ্ত হয় তাদের জন্য কোরআন কঠোর শাস্তির বিধান দিয়েছে যাতে মানুষ এসব কুকর্মের সাহস না পায়। এসব ঘৃণ্য কাজ ছাড়া যারা দুনিয়ার জীবনটা নিরস মনে করে তারাই ইসলামের ফৌজদারি আইনকে বর্বর বলতে পারে। জনগণের চরিত্র গঠনের ব্যবস্থা এবং মানুষের মৌলিক প্রয়োজন পূরণের বন্দোবস্ত করার জন্য আল্লাহ তাআলা যেসব আইন দিয়েছেন তা সমাজে জারি না করে শুধু শাস্তি দেবার আইন জারি করার অধিকার কোনো সরকারের নেই। কোনো লোককে কাতুকুতু দিয়ে হাসতে বাধ্য করার পর তাকে হাসার জন্য দোষী সাব্যস্ত করা যেমন হাস্যকর, তেমনি নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করে এবং যৌন উত্তেজনাকর পত্রপত্রিকা ও সিনেমার ব্যাপক প্রসারের ব্যবস্থা করে জিনার শাস্তি দেয়াও চরম অবিচার। অভাবের কারণে কেউ চুরি করেছে বলে প্রমাণিত হলে তাকে শাস্তি দেবার অধিকার ইসলাম দেয়নি।
ইসলামী আইন এমন সুন্দর সমাজ কায়েম করার জন্যই দেয়া হয়েছে যেখানে সবাই নিরাপত্তা বোধ করবে এবং সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। সত্যিকার ইনসাফ কায়েম করাই আল্লাহর আইনের আসল উদ্দেশ্য বলে সূরা হাদিদের ২৫ নং আয়াতে আল্লাপাক ঘোষণা করেছেন। ওই আয়াতের মিজান শব্দটি থেকেই জামাতে ইসলামী দাড়িপাল্লাকে দলীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে, কারণ দাড়িপাল্লা ইনসাফ বা সুবিচারের প্রতীক হিসেবে সারা দুনিয়ায় পরিচিত। আল্লাহর আইনের উৎস। আল্লাহর আইনের মূল উৎস আল্লাহ নিজেই। এমন কোনো আইন আল্লাহর আইন বলে গণ্য হতে পারে না যা আল্লাহর কাছ থেকে আসেনি। এই মূলনীতির ভিত্তিতে আল্লাহর আইনের উৎস কয়েকটি রয়েছে। এক, কোরআনই হলো আল্লাহর আইনের প্রধান উৎস, কারণ কোরআনের ভাব ও ভাষা সবই আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। দুই, রাসূলের সুন্নাহ হলো দ্বিতীয় প্রধান উৎস। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াহির ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ ও অনুমোদনের মাধ্যমে কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন তারই নাম সুন্নাহ। একমাত্র সুন্নাই কোরআনের সরকারি, সঠিক ও নির্ভুল ব্যাখ্যা। তিন, আসারে সাহাবা হলো আল্লাহর আইনের তৃতীয় উৎস। খোলাফায়ে রাশিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে ইসলামী রাষ্ট্র ও সমাজকে পরিচালনা করতে গিয়ে যেসব বাস্তব শিক্ষা রেখে গেছেন তা অনুসরণযোগ্য বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সার্টিফিকেট দিয়ে গেছেন। এছাড়াও কোরআনের ব্যাখ্যা হিসেবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে যতটুকু জ্ঞান হাদিসে পাওয়া যায় তা অবশ্যই গুরুত্বের দাবি রাখে। চার, এ কয়টি উৎসকে ভিত্তি করে ফিকার ইমামগণ ইসলামী আইনের যে বিপুল সম্পদ রেখে গেছেন তা চিরকালই ইসলামী আইন রচনার নির্ভরযোগ্য সহায়ক। ফিকার ইমামগণ যেসব বিষয়ে একমত হয়েছেন তাকেও উৎস হিসেবে মর্যাদা দেয়া হয়। ইসলামী পরিভাষায় এর নাম হলো ইজমা। আল্লাহর আইনের এ চারটি উৎসকে মেনে নিয়ে কোনো আইনসভা যদি আইন রচনা করে তাহলে তা ইসলামী আইন বলে গণ্য হতে পারে। ইসলামী রাষ্ট্রের আইনসভার এটাই দায়িত্ব। এই আইনসভার এমন কোনো আইন রচনার অধিকার নেই যা কোরআন ও সুন্নাহ বিরোধী বলে সাব্যস্ত হয়। কোনো আইন কোরআন সুন্নাহ বিরোধী কিনা তা সাব্যস্ত করার জন্য ইসলামী আইনে পারদর্শী বিশেষ সংস্থা থাকতে পারে। সুপ্রিম কোর্টের একটি ডিভিশনের উপরও এ দায়িত্ব দেয়া যেতে পারে। সৎ লোকের শাসন ছাড়া সব আইনই অচল। পৃষ্ঠা 16 এবং 17। আল্লাহর আইন আমাদের দেশে নেই, কিন্তু যে আইনে আছে তাও ঠিকমতো জারি হচ্ছে না। এর আসল কারণই হলো অসৎ লোকের শাসন। কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। এক, যাদের আয় মোটামুটি বেশি তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে আয়কর নেবার অধিকার সরকারকে দিয়ে আইন রচনা করা হয়েছে, কিন্তু যে পরিমাণ আয়কর সরকারি তহবিলে জমা হওয়া উচিত তা হয় না, কারণ আয়কর অফিসের কর্মচারীরা করদাতার দেয়া আয়ের হিসাব সত্য বলে বিশ্বাস না করে করের পরিমাণ কয়েক গুণ বেশি ধার্য করে দেয়। এর ফলে করদাতা সত্য হিসাব না দিয়ে আসল আয়ের অনেক কম দেখায়। এ অবস্থায় এক শ্রেণীর আয়কর উকিল করদাতা ও অফিসারের মাঝখানে দালালি করে মীমাংসায় পৌঁছে দেয়। এ মীমাংসার ফলে সরকারি তহবিলে আয়কর যে পরিমাণ জমা হওয়া উচিত এর চেয়ে কম জমা হয়, আর অন্যায়ভাবে করদাতা, আয়কর অফিসার ও দালাল অবৈধভাবে লাভবান হয়। অফিসার ঘুষ নিয়ে করদাতা মিথ্যা হিসাব সত্য বলে মেনে নেয়। করদাতা ঘুষ দিয়ে ন্যায্য আয়করের এক অংশ কম দিয়ে বেঁচে যায়, আর উভয় পক্ষকে অবৈধ কাজে সাহায্য করার ফিস বাবদ দালালও ও রোজগার কামাই করে নেয়। এখানে সরকারি অফিসারই এক নম্বর দোষী। ব্যক্তিগত স্বার্থে সে সরকারি দায়িত্বে অবহেলা করে। যদি করদাতারা সঠিক হিসাব দেয় এবং অফিসাররা ঘুষ না খায় তাহলে আয়করের হার অনেক কম হলেও সরকারি আয় যথেষ্ট হতে পারে। দুই, ইউনিয়নের উন্নয়নের জন্য সরকার গম, চাউল, টাকা ইত্যাদি বরাদ্দ করে। যে অফিস থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এসব জিনিস সরবরাহ করা হয় সে অফিসের কর্মচারীরা এসব জিনিস বিলি করার সময় যদি বিশেষ হারে ঘুষ আদায় করে তাহলে আইন মতো চেয়ারম্যান যে পরিমাণ জিনিস ও টাকা পাওয়ার কথা তা থেকে কম নিতে বাধ্য হয়। যদি অফিসাররা চুরি করার শিক্ষা দেয় তাহলে চেয়ারম্যানরাও দুর্নীতি করার সাহস পায়।
তিন, আইনে আছে যে খুনিকে শাস্তি দিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দারোগা, পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়ে খুনি বেঁচে যায়, অথচ কত নির্দোষ লোক খুনের মিথ্যা মামলায় জেলে পড়ে আছে। এটাও ঘুষের কেরামতি। উদাহরণের বেশি দরকার নেই। দুর্নীতি, সন্ত্রাস ও ঘুষের রাজত্ব সর্বত্র। আইন চালু করা যাদের দায়িত্ব, তারাই যদি অসৎ হয়, তাহলে কোনো আইনই কাজে আসে না। সৎ লোকের অভাবে আজ মানুষ আইনের সুবিধা থেকে বঞ্চিত। আইনের শাসন, পৃষ্ঠা 18 এবং 19। আইন থাকা সত্ত্বেও আইনের সঠিক ব্যবহার না হলে এর সুফল পাওয়া যায় না। আইন আছে, অথচ শাসকদের মন গড়া শাসন চলে। তাই আইন যাতে শাসকের ভূমিকা পালন করতে পারে, এর ব্যবস্থা প্রয়োজন। এরই নাম আইনের শাসন। আইনের দাবি হল, ১. সবার উপর আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। সরকারি পদস্থ লোক আইনের নাগালের বাইরেই থাকতে চেষ্টা করে, তাই সে অন্যায় করেও শাস্তি পায় না। সাধারণ লোক সহজেই শাস্তি পায়। এটা আইনের শাসন নয়। আইনের চোখে সবাই সমান হতে হবে। রাষ্ট্রপ্রধানও যেমন আইনের ঊর্ধ্বে না থাকে। ২. আইন অনুযায়ী পরিচালিত আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষই নির্দোষ। বিনা বিচারে আটক করা বা শাস্তি দেয়া আইনের শাসন নয়। আইনের শাসন কায়েম করতে হলে সৎ লোকের শাসন প্রয়োজন। আইন নিজে নিজে জারি হতে পারে না। যারা আইন জারি করার দায়িত্বে আছে, তাদেরকেই শাসক বলে। শাসক যদি অসৎ হয়, তাহলে আইন সঠিক নিয়মে জারি হবে না। অসৎ শাসক আইনকে ফাঁকি দিয়ে বেআইনিভাবেই শাসন করার অপচেষ্টা করে থাকে। খোলাফায়ে রাশিদিন যেভাবে নিষ্ঠার সাথে আইন জারি করেছেন, ওই আইন বহাল থাকা সত্ত্বেও পরবর্তী যুগে সব শাসক সমান মানে আইন জারি করেননি। আমাদের দেশে শাসকদেরকেই প্রধান আইন ভঙ্গকারীর ভূমিকা পালন করতে দেখা যায়। এ অবস্থায় আইনের শাসন কায়েম হতে পারে না। সবচেয়ে বড় সত্য কথা হলো যে, দুর্নীতি উপর থেকেই নাজিল হয়। সরকারি ক্ষমতা যাদের হাতে, তারা সৎ হলে নিচের দিকে ক্রমে সততা চালু করা সহজ হয়। আজ দুর্নীতি ব্যাপক হবার মূল কারণ এটাই যে, সরকার পরিচালকরা বহু বছর থেকে এ বিষয়ে নেতৃত্ব দিয়ে এসেছে। তাই সততা চালু করতে হলে নিচ থেকে শুরু করা সম্ভব নয়। সরকার পরিচালনার প্রধান নেতৃত্ব সৎ না হওয়া পর্যন্ত দুর্নীতি কোথাও বন্ধ করা যাবে না। প্রেসিডেন্ট ও মন্ত্রীগণ এবং জাতীয় সংসদের সদস্যগণ যদি সত্যিকার সৎ ও চরিত্রবান হন, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সততা চালু করা সম্ভব। সৎ লোকের চারিত্রিক প্রভাবে অধীনস্থ লোকেরা সৎ হবার প্রেরণা পায়। মানুষ সহজাতভাবেই নৈতিক জীব। নীতিবান লোকের হাতে নেতৃত্ব থাকলে এর সুফল নিচের দিকেও দেখা যায়। সৎ লোক কাকে বলে? পৃষ্ঠা 19 এবং 20। সমাজে সৎ লোকের বড়ই অভাব, কিন্তু যারা সৎ নয়, তারাও সৎ লোককে শ্রদ্ধা ও বিশ্বাস করে। কোনো চোর তার চুরির মাল আরেক চোরের কাছে আমানত রাখে না, কোনো সৎ লোকের কাছেই রাখে। অসৎ লোকও সৎ লোকের প্রশংসা করে। তারা নিজে অসৎ হলেও সততা কী তা জানে। আল্লাহ পাক মানুষকে ভালো ও মন্দের পার্থক্য বোঝাবার যোগ্যতা দিয়েছেন। এই যোগ্যতা আর কোনো জীব জানোয়ারের নেই। এরই নাম বিবেক। বিবেকই আসল মানুষ। এটাই মানুষের নৈতিক সত্তা। মানুষের দেহ হলো বস্তু সত্তা। দেহের ভালো মন্দের কোনো ধারণা নেই। দেহের যা দাবি সে তা পেলেই খুশি। তাকে হালাল পথে পেল কিনা সে হিসাব সে করে না। বিবেকই সে হিসাব করে। কোরআন পাক এর নামই দিয়েছে রূহ, আর দেহের দাবিগুলোকে নফস বা হাওয়া নাম দিয়েছে। সব মানুষই একথার সাক্ষী যে রূহ ও নফসের মধ্যে হামেশাই লড়াই চলে। ভালো মন্দ বিচার না করে নফস সব কিছুই চায়। বিবেক ভালো মন্দ বিচার করে মন্দের ব্যাপারে বাধা দেয়। যার বিবেক দুর্বল, সে নফসকে মন্দ থেকে ফিরাতে পারে না। এদেরকে অসৎ লোক বলা হয়। যাদের বিবেক সবল, তারাই সৎ লোক। তারা নফসকে দমন করতে চেষ্টা করে। তাহলে একথা প্রমাণিত হলো যে সৎ লোক তারাই যারা বিবেকের দ্বারা পরিচালিত। অর্থাৎ ১. তারা বিবেকের বিরুদ্ধে চলে না। ২. যেটাকে ঠিক মনে করে নফসকে তা করতে বাধ্য করে। ৩. মুখে যা স্বীকার করে বাস্তবে তা পালন করে। ৪. কারো ভয়ে বা ভালোবাসার কারণে অন্যায় করে না। ৫. কখনো বিবেকের বিরুদ্ধে কিছু করলে অনুতাপ করে এবং আর এমন করবে না বলে সিদ্ধান্ত নেয়। এরই নাম তাওবা। সৎলোক কোথায় পাওয়া যাবে? পৃষ্ঠা 20 ও 21।
সৎ লোক আসমান থেকে রেডিমেড নাজিল হয় না, বিদেশ থেকে আমদানি করে আনার জিনিসও এটা নয়। সুপরিকল্পিত উপায়ে সৎ লোক তৈরি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অসভ্য বর্বর সমাজে আল্লাহর আইন মানবার দাওয়াত দেবার ফলে যারা এ দাওয়াত কবুল করলেন তাদেরকেই তিনি সৎ লোক হিসেবে গড়ে তুললেন। আল্লাহ পাক মানুষকে যে বিবেক শক্তি দিয়েছেন তার ফলে যারা মন্দ কাজ করে তারাও মন্দকে মন্দ বলেই জানে, যা ভালো সেদিকে বিবেকের স্বাভাবিক আকর্ষণ আছে। তাই যাদের বিবেক মরে যায়নি তারা ভালো হয়ে চলার পথ পেলে সে পথে চলতে চায়। দুর্বল মনের লোকেরা সে পথে চলার বাধা দেখে এগোতে সাহস পায় না। সাহসী লোকেরাই হিম্মত করে এগিয়ে আসে। এমনকি তারা এ পথের সকল বাধা উপেক্ষা করে বিরুদ্ধ শক্তির সাথে লড়াই করে সততার পথে টিকে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামের মাক্কি যুগের ১৩টি বছরের সংগ্রামী জীবন এ কথারই সাক্ষী। আল্লাহর দাসত্ব ও রাসূলের নেতৃত্ব কবুল করে যারা আল্লাহর আইনের পক্ষে এবং মানুষের মন গড়া আইন উৎখাত করার উদ্দেশ্যে সংগ্রাম করতে গিয়ে বিরোধী শক্তির জুলুম ও নির্যাতন সহ্য করতে রাজি ছিলেন, তারাই মদিনায় ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। সৎ লোকের এ টিম বিনা পরিকল্পনায় ও বিনা চেষ্টায় তৈরি হয়নি। সৎ লোকের শাসন কায়েম করতে হলে আজও ওই নিয়মেই লোক তৈরি করতে হবে। সৎ লোক তৈরির পদ্ধতি, পৃষ্ঠা ২১ ও ২২। মানুষের দেহসত্তার উপর বিবেকসত্তার নেতৃত্ব, কর্তৃত্ব ও প্রাধান্য সৃষ্টির জন্য আল্লাহ পাক যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন তাছাড়া আর কোনো উপায়ে সত্যিকারের সৎ লোক তৈরি করা সম্ভব নয়। সে পদ্ধতির পয়লা বিধান হলো ঈমান। যে সৎ হতে আগ্রহী তাকে পয়লাই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপর ঈমান আনতে হবে। এর সহজ মানে হলো এক, আল্লাহর হুকুম মেনে চলার সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহর হুকুম এমনভাবে মানতে হবে যেন আখিরাতে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হতে না হয়। যে ঈমান আনলো তাকে ৫ ওয়াক্ত জামাতের নামাজ ও রমজানের রোজার মাধ্যমে এমন ট্রেনিং নিতে হবে যা তাকে তার দেহের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলামে পরিণত করবে এবং তার দুনিয়াদারির কাজকেও ইবাদত বানিয়ে দেবে। দেহের উপর বিবেকের পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করতে হলে এ জাতীয় ঈমানদারদেরকে সংগঠনভুক্ত হয়ে সম্মিলিত চেষ্টায় নিজেদের জীবন গড়ে তুলতে হবে। জামাতবদ্ধ জীবন ছাড়া অনিসলামী সমাজের প্রভাব থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ না হলে নিজেদেরকে এভাবে গড়তে পারতেন না। মানুষ সৎ হতে চায়, পৃষ্ঠা ২২। আমাদের দেশের সব লোকই অসৎ নয়। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সৎ লোকের নেতৃত্ব না থাকা সত্ত্বেও সমাজে এমন যথেষ্ট লোক রয়েছে যারা সৎ থাকার চেষ্টা করে এবং সৎ হবার সুযোগ তালাশ করে। মাদ্রাসার মাধ্যমে যে বিরাট সংখ্যক ওলামা তৈরি হচ্ছেন তাদের মধ্যে কোরআন হাদিস অধ্যয়নের কারণেই সৎ থাকার প্রবল আগ্রহ থাকে। সাধারণ শিক্ষিত লোকদের মধ্যেও অনেকে সৎ হবার ইচ্ছা পোষণ করেন, কিন্তু অসৎ সমাজ ও পরিবেশ কাউকেই সহজে সৎ থাকতে দেয় না। প্রায় সকল পর্যায়ের নেতৃত্বই অসৎ লোকদের প্রাধান্য ও প্রবল প্রতিপত্তি থাকার কারণে কেউ বিবেকের তাগিদে সৎ থাকার চেষ্টা করলেও এ সংগঠিত অসৎ শক্তির সামনে টিকে থাকতে পারে না। সৎ থাকতে আগ্রহী যারা মাদ্রাসা, খানকা, তাবলিগ ও মসজিদের সীমাবদ্ধ এলাকায় কিছুটা সংগঠিত আছে, তারাও রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ময়দানে অসংগঠিত থাকায় সুসংগঠিত অসৎ নেতৃত্বের মোকাবেলা করতে পারছে না। কলেজ, বিশ্ববিদ্যালয়ে সৎ লোক তৈরি করার ব্যবস্থা না থাকা সত্ত্বেও আধুনিক শিক্ষিতদের মধ্যে যারা সৎ থাকতে চায় তারাও সংগঠিত না হওয়ায় অসৎ নেতৃত্বের সামনে অসহায়। সৎ লোকেরা যোগ্য হবার সুযোগ পাচ্ছে না, পৃষ্ঠা ২২ এবং ২৩। যোগ্য লোকেরা পরিবেশগত বহু কারণে বেশিরভাগই সৎ থাকতে পারছে না, অথচ সর্বক্ষেত্রে তাদের হাতেই নেতৃত্ব। এরা এত যোগ্যতার সাথে নেতৃত্ব দিচ্ছে যে সৎ লোকেরা কোথাও পাত্তা পাচ্ছে না। ফলে সৎ লোকেরা এত অযোগ্য থেকে যাচ্ছে যে তারা নিজেদের সততাটুকুও হেফাজত করতে পারছে না। অসৎ লোক যদি যোগ্য হয় তাহলে যোগ্যতার সাথে অসৎ কাজই করে, আর সৎ লোক যদি যোগ্য না হয় তাহলে এ সততা কোনো কাজেই লাগে না। অসৎ লোকেরা রাজনীতি, অর্থনীতি ও সমাজের সকল ময়দানে সুসংগঠিত। আধুনিক শিক্ষিতদের মধ্যে যারা সৎ তারাও এসব ময়দান অসৎ লোকদের হাতে ছেড়ে দিয়েছেন।
তারা রাজনীতির হাঙ্গামা থেকে নিরাপদ দূরত্বে থাকাই পছন্দ করেন। অসৎ নেতৃত্বের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান না। যারা মাদ্রাসা, খানকা, তাবলিগ ও মসজিদে নিজেদের সততাটুকু নিয়ে কোনো রকম দুনিয়ার জীবনটা কাটিয়ে দেবার চেষ্টা করছেন, তারা রাজনীতি ও অর্থনীতির ময়দানে কোনো স্থান না পাওয়ায় যোগ্যতা সৃষ্টির সুযোগ থেকে বঞ্চিত হয়ে আছে। যোগ্যতা কাজের মাধ্যমেই সৃষ্টি হয়, শূন্যে যোগ্যতা সৃষ্টি হয় না। রাজনীতি ও অর্থনীতির ময়দান এবং সমাজের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবার দায়িত্ব থেকে দূরে থেকে যোগ্যতা হাসিলের কোনো উপায় নেই। সৎ ও অসতে সংঘর্ষ অনিবার্য। পৃষ্ঠা 23 ও 24। সৎ ও অসৎ বা হক ও বাতিলের মধ্যে সংঘর্ষ হওয়াই স্বাভাবিক, কিন্তু সৎ লোকেরা রাজনীতি ও অর্থনীতির ময়দানে অসৎ লোকদের সাথে প্রতিযোগিতায় আসে না। সৎ লোকদের মধ্যে যারা কয়েকটি বিশেষ কর্মক্ষেত্রে তাদেরকে সীমাবদ্ধ করে রেখেছেন, অসৎ নেতৃত্বের সাথে তাদের কোনো সংঘর্ষ হয় না। অসৎ নেতৃত্ব নিশ্চিন্ত যে মাদ্রাসা, খানকা, তাবলিগ ও মসজিদে যারা আছেন তারা রাজনৈতিক নেতৃত্ব দখল করতে পারবে না, কারণ তাদের কোনো রাজনৈতিক কর্মসূচিই নেই। দুনিয়ায় বিনা পরিকল্পনা ও বিনা কর্মসূচিতে কোনো কাজ সমাধা করা যায় না। ওলামায়ে কেরাম তৈরি করা মাদ্রাসার কাজ, আল্লাহওয়ালা বানানো খানকার দায়িত্ব, আখিরাতমুখী মন তৈরি করা তাবলিগের উদ্দেশ্য। এভাবে যেটুকু কর্মসূচি যেখানে আছে সে অনুযায়ী অবশ্যই লোক তৈরি হচ্ছে, কিন্তু একামতে দ্বীনের জন্য এ কর্মসূচি মোটেই যথেষ্ট নয়। এ কর্মসূচি দ্বারা যেটুকু কাজ হচ্ছে তা অবশ্যই দ্বীনের বিরাট খেদমত, কিন্তু অসৎ নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের যে বিরাট ময়দান দখল করে আছে সে ময়দানের জন্য সংগ্রামী বাহিনী তৈরির উপযোগী পরিকল্পনা ও কর্মসূচি ছাড়া অসৎ নেতৃত্ব উৎখাত করা কিছুতেই সম্ভব নয়। এ উদ্দেশ্যে মাদ্রাসা, খানকা ও তাবলিগে কোনো কর্মসূচি নেই বলেই এসবের সাথে অসৎ নেতৃত্বের কোনো সংঘর্ষ হয় না। অসৎ নেতৃত্ব তাদেরকে কোনো বিকল্প শক্তি বলে গণ্যই করে না, বরং বিভিন্নভাবে তাদের পরোক্ষ সমর্থন নেবার সুযোগও পায়। অবশ্য মাদ্রাসা, খানকা ও তাবলিগে আল্লাহর আইন চালু করার পরিকল্পনা ও কর্মসূচি থাকলে সেখান থেকেও সংগ্রামী বাহিনী তৈরি হতে পারে। তেমন কর্মসূচি গ্রহণ করলে তাদের সাথেও বাতিল শক্তির সংঘর্ষ হবে। ইসলামী আন্দোলনই অসৎ নেতৃত্বের একমাত্র চক্ষুশূল। পৃষ্ঠা 24 ও 25। জামাত ইসলামী আল্লাহর আইন কায়েমের উদ্দেশ্যে একদল সৎ ও যোগ্য নেতা গড়ার এবং জনগণকে আল্লাহর আইন মানতে সহায়তা করার জন্য চরিত্রবান কর্মী বাহিনী তৈরির পরিকল্পনা নিয়ে এরই উপযোগী কর্মসূচি অনুযায়ী কাজ করছে বলেই সকল অসৎ নেতৃত্ব জামাতকে তাদের জন্য বিরাট হুমকি মনে করে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মনিরপেক্ষ শিক্ষা চালু থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির যে হারে ইসলামিক জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ কাফেলা গড়ে তুলছে তা অসৎ নেতৃত্বের জন্য রীতিমতো শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ছাত্র শিবিরের বিরুদ্ধে আদর্শহীন মহল যুক্তির বদলে শক্তি প্রয়োগ করছে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার অশালীন পরিবেশেও ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ছাত্রীদের মধ্যে একদল সংগ্রামী মহিলা গড়ে তুলছে বলেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। অথচ তারা বাস্তব জীবনে একথা প্রমাণ করেছে যে ইসলামী পর্দা পদ্ধতি উচ্চশিক্ষা, প্রগতি ও আধুনিকতার পথে বাধা নয়। শ্রমিক অঙ্গনে শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহনতি মানুষদেরকে পুঁজিবাদী ও সমাজতন্ত্রী শোষকদের খপ্পর থেকে উদ্ধারের উদ্দেশ্যে তাদের মধ্য থেকেই সৎ ও চরিত্রবান নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করছে। তাই তারাও অসৎ নেতৃত্বের চক্ষুশূল। ইসলামী আন্দোলনের এ কয়টি সংগঠন দেশের সৎ লোকদের সংগঠিত করে পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী যোগ্য বানাবার চেষ্টা করছে, আর যোগ্য লোকদেরকে সংগঠিত করে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলছে। যারা সততা নিয়ে টিকে থাকতে চান এবং দেশ থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করতে চান তাদেরকে অবশ্যই সুসংগঠিত হতে হবে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এ জাতীয় লোকদেরকে একটি ইতিবাচক শক্তিতে পরিণত করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। ইসলামের এই সম্ভাবনাময় শক্তির বিরুদ্ধে সকল বাতিল শক্তি যে মারমুখী ভূমিকা পালন করছে এটাই একথা প্রমাণ করছে যে তারা এটাকেই বিপদ বলে গণ্য করে।
হক ও বাতিলের এ সংঘর্ষ চিরন্তন। এ সংঘর্ষ ছাড়া আল্লাহর আইন কায়েমের যোগ্য লোক বাছাই করা ও গড়ে তোলা সম্ভব নয়। এটাই আল্লাহর বিধান। এ কারণেই নবীগণকে বাতিলের মোকাবেলায় সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামের মাধ্যমেই এমন একদল লোক তৈরি হবে যাদের হাতে খেলাফতের দায়িত্ব অর্পণের জন্য আল্লাহ পাক সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে ওয়াদা করেছেন। সৎ লোক তৈরির কর্মসূচি, পৃষ্ঠা ২৬, ২৭ ও ২৮। বিনা চেষ্টায় সৎলোক তৈরি হয় না। অসৎ হওয়ার জন্য চেষ্টা করা লাগে না, সৎ হবার চেষ্টা না করলেই অসৎ হয়ে যায়। যেমন কাপড় নিজে নিজেই ময়লা হতে থাকে, এর জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু বিনা চেষ্টায় কাপড় সাফ হয় না। আল্লাহ তাআলা সৎলোক তৈরি করার কর্মসূচি দিয়েই নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন। ওই কর্মসূচি ছাড়া সত্যিকার অর্থে সৎ লোক তৈরি হতে পারে না। এই কর্মসূচির দুটো দিক রয়েছে, একটা হলো ইতিবাচক দিক, অপরটি নেতিবাচক। ইতিবাচক দিকে ৪ দফা কর্মসূচি রয়েছে, যা কোরআন পাকে সূরা বাকারার ১২৯ ও ১৫১ নম্বর আয়াত, সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াত ও সূরা জুমার ২য় আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা জুমা থেকে উল্লেখ করছি, অর্থাৎ তিনি ওই সত্তা যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ১. আল্লাহর আয়াতসমূহকে তাদের সামনে তেলাওয়াত করেন। ২. তাদের জীবনকে পাক পবিত্র করেন। ৩. তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেন। ৪. তাদেরকে হিকমত শিক্ষা দেন। এই ৪টি কাজের সামান্য ব্যাখ্যা দরকার। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে যেভাবে তেলাওয়াতের মাধ্যমে কোরআন শিখেছেন, তেমনি তিনিও সাহাবাগণকে তেলাওয়াত করে শুনিয়েছেন। লেখা বা অন্য কোনো উপায়ে উচ্চারণ শেখানো যায় না। এ কারণে শুদ্ধ করে তেলাওয়াত করা কোরআন শেখার পয়লা জরুরি কাজ। ২. দ্বিতীয় কাজ ছিল সাহাবা কিরামের জীবন থেকে আল্লাহর অপছন্দনীয় সব কথা, কাজ ও অভ্যাস দূর করে তাদেরকে পবিত্র করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সব সময় লক্ষ্য রাখতেন, তাওয়াজ্জুহ। যখনই তেমন কিছু লক্ষ্য করতেন বা সংশোধন করা দরকার, তখনই হেদায়েত দিতেন। এ কারণেই যেসব বিষয় তিনি আপত্তি করেননি তা সঠিক বলে গণ্য হতো, আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীর, অনুমোদনকেও হাদিস হিসেবে স্বীকার করা হয়। ৩. তৃতীয় কাজ ছিল কোরআন শিক্ষা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের একমাত্র সরকারি ব্যাখ্যাতা। শুধু তেলাওয়াত করে শুনিয়ে দিলেই তার দায়িত্ব পূর্ণ হতো না। আল্লাহর কিতাবের মর্ম ও সঠিক অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্বও তিনি পালন করেছেন। তার ব্যাখ্যাই একমাত্র সঠিক ব্যাখ্যা। এ ব্যাখ্যার বিরোধী কোনো ব্যাখ্যাই শুদ্ধ বলে গণ্য হতে পারে না। যুগে যুগে নতুন নতুন যত ব্যাখ্যা করা হোক, এমন কোনো ব্যাখ্যা সঠিক বলে মানা যাবে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার সাথে খাপ খায় না। ৪. চতুর্থ কাজ ছিল হিকমত শিক্ষা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হিকমত অর্থ করেছেন তাফাক্কুহ ফিদ্দীন, অর্থাৎ দিন সম্পর্কে এতটা স্পষ্ট ধারণা দান করা যাতে তারা জীবনের সব ক্ষেত্রে কোরআনের শিক্ষার আলোকে চলার যোগ্য হন। তাফাক্কুহ শব্দটি ফিকহ শব্দ থেকে গঠিত। ফিকহের ইমামগণ দ্বীনের স্পষ্ট ধারণা রাখতেন বলেই এসব মাসাইলের সঠিক জবাব তৈরি করতে সক্ষম হয়েছেন। কোরআনের শিক্ষা অনুযায়ী বাস্তব জীবনে চলতে হলে তাফাক্কুহ ফিদ্দীন জরুরি। বাতিল শক্তির পক্ষ থেকে যত রকম বাধার সৃষ্টি করা হয় এবং যত প্রকার অন্যায় অত্যাচার চালানো হয়, এসবকে অগ্রাহ্য করে হকের উপর মজবুত হয়ে টিকে থাকাই নেতিবাচক কর্মসূচি। উপরোক্ত ৪ দফা শিক্ষাসূচি অনুযায়ী সাহাবা কেরামকে গড়ে তুলবার সাথে সাথে নেতিবাচক দিক দিয়ে বাতিলের মোকাবেলায় জুলুম নির্যাতন সহ্য করে হকের উপর মজবুত থাকার শিক্ষা দেয়া না হলে সত্যিকার মুজাহিদ হিসেবে গড়ে উঠতেন না। আল্লাহর আইন কায়েমের আন্দোলনে যারা সাড়া দিলেন, তাদেরকে শক্তির দাপটে দমন করার জন্য অসৎ নেতৃত্ব চেষ্টা করবেই। যারা এসব বাধার পরোয়া না করে সংগ্রাম চালিয়ে যাবার হিম্মত করে, তাদের মধ্য থেকে সৎ নেতৃত্ব সৃষ্টি হয়। উপরোক্ত ৪ দফা ইতিবাচক শিক্ষা মাদ্রাসা, খানকা ও তাবলিগের মধ্যে যেটুকু হচ্ছে, তার সাথে নেতিবাচক শিক্ষা যোগ না করলে সৎ লোক তৈরির আসল উদ্দেশ্য পূরণ হতে পারে না। আল্লাহর আইন কায়েমের উদ্দেশ্যে জেহাদি জজবা নিয়ে আন্দোলনের কর্মসূচি দেয়া না হলে বাতিলের পক্ষ থেকে কোনো বাধা আসে না।
হক ও বাতিলের সংঘর্ষ সম্পর্কে কোরআন পাকে যত নির্দেশ দেয়া হয়েছে, মাদ্রাসা, খানকা ও তাবলিগের প্রচলিত কর্মসূচিতে তা পালন করার কোনো সুযোগ আসে না। অথচ বাতিলকে উৎখাত করে অসৎ নেতৃত্বের জায়গায় সৎ নেতৃত্ব কায়েম করতে হলে ইতিবাচক ও নেতিবাচক উভয় কর্মসূচি সমানভাবে চালিয়ে যেতে হবে। জামাত ইসলামী এ পূর্ণাঙ্গ কর্মসূচির মাধ্যমেই লোক তৈরি করছে। সৎ লোকের শাসন, পৃষ্ঠা ২৮ ও ২৯। উপরোক্ত ইতিবাচক ও নেতিবাচক কর্মসূচির মাধ্যমে তৈরি লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলেই সৎ লোকের শাসন কায়েম হয়েছে বলে বোঝা যাবে এবং একমাত্র তখনই আল্লাহর আইন চালু হওয়া সম্ভব হবে। সমাজ থেকে এ জাতীয় লোক ইসলামী আন্দোলনের মাধ্যমেই জোগাড় হয়ে থাকে। যে সমাজে ইসলাম কায়েম নেই, ওই সমাজ থেকেই এ ধরনের লোক তালাশ করা সহজ। সমাজে ইসলাম কায়েম না থাকা সত্ত্বেও যারা ইসলামের জন্য দরদি হয়ে আন্দোলনে যোগদান করে, তারা ইসলাম বিরোধী শক্তির বাধা বিপত্তির মোকাবেলা করতে গিয়ে বহু রকমের ত্যাগ ও কোরবানি দিতে বাধ্য হয়, এমনকি তাদের জীবনও বিপন্ন হয়ে পড়ে। এ সত্ত্বেও যারা আল্লাহর পথে মজবুত হয়ে টিকে থাকে, তারা এ কথাই প্রমাণ করে যে তারা দ্বীনের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারে। তারা কোনো অবস্থায় দ্বীনের পথ ত্যাগ করতে প্রস্তুত নয়। এ ধরনের লোকদের হাতে যদি শাসন ক্ষমতা আসে, তাহলে স্বাভাবিকভাবেই তারা দ্বীন কায়েম করতে চেষ্টা করবে। তারা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর আইন অমান্য করবে না, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ও অবিচার করবে না, সুযোগ পাওয়া সত্ত্বেও হারাম পথে টাকাওয়ালা হবার চেষ্টা করবে না, অন্য লোকের হক নষ্ট করে স্বজনপ্রীতি করবে না এবং আখিরাতের লাভ বাদ দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিলের চিন্তা করবে না। কারণ ইসলামী আন্দোলনের মাধ্যমে তাদের মন, মগজ ও চরিত্র এমনভাবে গড়ে ওঠে যে তারা দুনিয়ার লাভকে আখিরাতের চেয়ে বড় মনে করে না। যদি তাই করত, তাহলে আন্দোলনের জীবনে তারা দুনিয়ার সুবিধার জন্য বাতিলের সাথে আপোষ করতে রাজি হতো। আল্লাহর আইনের সুফল, পৃষ্ঠা ২৯, ৩০ ও ৩১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী সরকার গঠন করার পর একে একে আল্লাহর আইন চালু করায় সবাই যখন এর সুফল নিজের চোখে দেখতে পেল, তখন মদিনার বাইরেও আরব দেশের সব জায়গায় জনগণ দলে দলে ইসলাম কবুল করতে লাগলো। এটাই স্বাভাবিক ছিল, কেননা সব মানুষই সুখ শান্তিতে থাকতে চায়। তারা আল্লাহর আইন চালু হবার আগে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার যাতনা সহ্য করেছে। আল্লাহর আইন জারি হবার পর তারা এর সুফল দেখে সহজেই বুঝতে পারল যে দুনিয়ার জীবনে যতটুকু সুখ শান্তি ইসলামী রাষ্ট্রে পাওয়া গেল, তা এর আগে কখনো তারা পায়নি। কিন্তু আল্লাহর আইন নিজে নিজেই চালু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর চেষ্টা করে যে একদল সৎ লোক তৈরি করেছিলেন, তাদের হাতেই আল্লাহর আইন জারি হলো। এই লোকগুলো ইসলাম বিরোধীদের জুলুম, অত্যাচার সহ্য করে এবং সব রকম বাধা বিপত্তি অগ্রাহ্য করে একমাত্র আখিরাতে আল্লাহর মেহেরবানি ও বেহেশত পাওয়ার আশায় নিজেদেরকে ঈমান, ইলম ও আমল দ্বারা গড়ে তোলেন। দুনিয়ার আরাম আয়েশের লোভ থাকলে তারা এত কষ্ট সহ্য করতে রাজি হতেন না। যখন এ ধরনের সৎ লোকের শাসন কায়েম হয়, তখন তারা ইখলাসের সাথে আল্লাহর আইন জারি করে। তারা কাজ ফাঁকি দেয় না, ঘুষ খায় না, যার যা হক তা যাতে সবাই পায় সেজন্য চেষ্টা করে। যারা আল্লাহর আইন অমান্য করে তাদেরকে শক্ত হাতে পাকড়াও করে সংশোধন করার ব্যবস্থা করে। যারা সংশোধন হয় না তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়। ফলে চুরি, ডাকাতি, সন্ত্রাস, ঘুষ এবং সব রকম দুর্নীতি সমাজ থেকে উৎখাত হয়ে যায়। তখন মানুষ নিরাপদে জীবনযাপন করে এবং সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পায়। মানুষের সুখ শান্তির জন্য দুটো বিষয় সবচেয়ে জরুরি বলে সবাই স্বীকার করতে বাধ্য। এক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, পোশাক, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হালাল পথে রুজি রোজগার করার মাধ্যমে এসব প্রয়োজন পূরণের সুযোগ সব মানুষ যাতে পায়, সে ব্যবস্থা করা ইসলামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। রিজিকের মালিক আল্লাহ পাক। ইসলামী সরকারকে তারই খলিফা হিসাবে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হয় ও রুজি রোজগারের সুযোগ দেবার পরও অনেক কারণে যাদের ওইসব মৌলিক প্রয়োজনের অভাব থেকে যায়, তাদের জন্য বাইতুল মাল থেকে ব্যবস্থা করার দায়িত্বও সরকারের।
2. জানমাল ও ইজ্জতের নিরাপত্তা হলো ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যায়ভাবে ও বেআইনিভাবে কারো জান, মাল ও ইজ্জতের উপর যাতে কেউ হামলা করতে না পারে, এর নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। সৎ লোকের শাসন ছাড়া এ নিরাপত্তা সম্ভব নয়। জানমাল ও ইজ্জতের উপর জুলুম বন্ধ করার একমাত্র পথই হল সুবিচার ও ইনসাফ কায়েম করা। বর্তমানে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত দেশের সর্বত্র হাজার রকমের অপরাধ হচ্ছে। সৎ লোকের শাসন না থাকায় অপরাধীরা শাস্তি পাচ্ছে না। অপরাধীদের দাপটে ভালো মানুষরা ভয়ে অস্থির। অসৎ শাসনের কারণে দুষ্টের লালন ও শিষ্টের দমনই সমাজে চালু হয়ে গেছে। সৎ লোকের শাসন ছাড়া এ মুসিবত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। ইসলামী সরকারের 4 দফা দায়িত্ব, পৃষ্ঠা 31 ও 32। আল্লাহ পাক সূরা আল হজ এর 41 নং আয়াতে মজলুম ও নির্যাতিত সাহাবা কিরাম সম্পর্কে মন্তব্য করে বলেন, এরা ওইসব লোক যাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দান করি তাহলে তারা নামাজ কায়েম করবে, জাকাত ব্যবস্থা চালু করবে, সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এ আয়াত নাজিলের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং সাহাবা কেরামকে নিয়ে ইসলামী সরকার গঠন করে ওই আয়াত অনুযায়ী 4 দফা দায়িত্ব পালন করেন। প্রথম দায়িত্ব হলো জনগণের চরিত্র গঠন। এর জন্য নামাজের চেয়ে বড় মাধ্যম আর কিছুই হতে পারে না। নামাজের উদ্দেশ্যই হলো মানুষকে আল্লাহর গোলামিতে অভ্যস্ত করা। তাই আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নং আয়াতে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। দ্বিতীয় দায়িত্ব হলো জনগণের মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করা। জাকাতের উদ্দেশ্যই হলো সামাজিক নিরাপত্তা বিধান করা। ইসলামী অর্থনীতির ভিত্তি হলো জাকাত। জাকাত ভিত্তিক অর্থনীতি জনগণের ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা দিতে পারে। তৃতীয় দায়িত্ব হলো সমাজের জন্য আল্লাহ পাক যা কিছু ভালো বলে জানিয়ে দিয়েছেন তা সরকারি ক্ষমতা ব্যবহার করে জনগণের মধ্যে চালু করা। শুধু ওয়াজ ও নসিহত এ উদ্দেশ্যে যথেষ্ট নয়। যাদের উপর আদেশ ও নির্দেশ দেবার দায়িত্ব রয়েছে তাদের যথাযথ ভূমিকা ছাড়া এ উদ্দেশ্য পূরণ হতে পারে না। চতুর্থ দায়িত্ব হলো সমাজ থেকে সব রকমের মন্দ কাজ খতম করা। ওয়াজ নসিহত দ্বারা এ কঠিন উদ্দেশ্য সফল হতে পারে না। সরকারি ক্ষমতা প্রয়োগ করে মন্দকে সমাজ থেকে তাড়াবার ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় তা সম্ভব নয়। আমাদের দেশে যদি উপরোক্ত 4 দফা দায়িত্ব পালনের যোগ্য সরকার কায়েম হয় তবেই মানুষ সুখে শান্তিতে জীবন কাটাবার সুযোগ পাবে। তাই আল্লাহর আইন ও সৎলোকের শাসনের কোনো বিকল্প নেই। আল্লাহর আইনের পক্ষে গণদাবি চাই, পৃষ্ঠা 32 ও 33। ইংরেজ শাসকদের সময় থেকে এ পর্যন্ত যারা দেশের সরকারি ক্ষমতা পেয়েছে তারা সবাই নিজেদের মন গড়া আইনই চালু করেছে। তারা যদি আল্লাহর আইন পছন্দ করত তাহলে দেশের এ দুর্দশা হতো না। যারা আইন তৈরি করে তারা নিজেদের স্বার্থ ও সুযোগ সুবিধা বহাল রাখারই চেষ্টা করে। তারা নিরপেক্ষ হয়ে সব মানুষের জন্য উপকারী আইন রচনা করতে পারে না। একমাত্র আল্লাহই এমন এক মহান সত্তা যার নিজের স্বার্থ নেই। তিনি একমাত্র নিরপেক্ষ। তাছাড়া সব বিষয়ে ইলম থাকার কারণে তার কোনো ভুল হয় না। তাই আল্লাহ পাক বলেন, তোমরা যেটা অপছন্দ করছো হয়তো সেটা তোমাদের জন্য ভালো এবং যেটা পছন্দ করছো হয়তো সেটাই তোমাদের জন্য মন্দ, আর আল্লাহই বেশি জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216 নং আয়াত। এ কারণেই মানব রচিত আইন দ্বারা কোনো কালেই মানুষের সুখ শান্তি হতে পারে না। বারবার আইন বদলানো হলেও অশান্তি দূর হয় না। তাই যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়ে তাদের মারফতে আল্লাহর আইন নাজিল করা হয়েছে। তারা সমাজ থেকে একদল সৎলোক তৈরি করে আল্লাহর আইন জারি করার চেষ্টা করেছেন। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর চেষ্টা করে একদল সৎলোক জোগাড় করে তাদেরকে সাথে নিয়ে মদিনায় আল্লাহর আইন চালু করলেন। দুনিয়া দেখতে পেল যে আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম হলে একটা অসভ্য ও বর্বর জাতি কিভাবে মানব জাতির সভ্যতার ওস্তাদে পরিণত হয়। বাংলাদেশের জনগণ যদি বর্তমান অশান্তি, সন্ত্রাস, অবিচার ও দুর্দশা থেকে বাঁচতে চায় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই গণদাবি ব্যাপক হলে সরকার আল্লাহর আইনের বিরোধিতা করতে সাহস করবে না। যারা আল্লাহর আইন চায় তাদেরকে সংগঠিত হতে হবে, পৃষ্ঠা 33 ও 34।
এদেশের মুসলিম জনগণ আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে অন্তর দিয়ে ভক্তি করে এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই তারা চায় যে কোরআনের আইন চালু হোক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শান্তির বিধান জারি হোক। দেশের অমুসলিমরাও সুখ শান্তি চায়। আল্লাহর আইন হলে তাদের জীবনেও যে শান্তি আসবে সে কথা তাদেরকে বোঝালে বুঝবে। আল্লাহর আইনে দেশ চললে তারাও শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারবে। জনগণ যতই আল্লাহর আইন পছন্দ করুক তা নিজে নিজেই কায়েম হবে না। এর জন্য চাই গণ ঐক্য। জনগণ আল্লাহর আইন ও সৎলোকের শাসনের পক্ষে সংগঠিত ও ঐক্যবদ্ধ না হলে শুধু মনে মনে চাইলেই তা চালু হবে না। এ মহান উদ্দেশ্যে যে জামাত আন্দোলন চালিয়ে যাচ্ছে সে জামাতের পরিচালনায় জনগণ যখন সংগঠিত হবে তখনই জনগণের আশা আকাঙ্ক্ষা সত্যিকারভাবে পূরণ হওয়া সহজ হবে। আল্লাহর আইন কায়েম হলে যারা তাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত, শ্রেণীগত ও দলগত স্বার্থ নষ্ট হবে বলে মনে করে তাদেরকেই কায়েমি স্বার্থ বলা হয়। কোরআনে তাদেরকে তাগুত বলা হয়েছে। এসব তাগুত শক্তি মানুষকে আল্লাহর গোলাম হতে বাধা দেয় এবং তাদের মর্জির গোলাম বানিয়ে রাখার চেষ্টা করে। মানুষের গোলামি থেকে মুক্তি পেতে হলে জনগণকে সংঘবদ্ধ হয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনের মাধ্যমে ইসলামী সরকার কায়েম করতে হবে। পৃষ্ঠা 34 ও 35। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জনগণের স্বার্থ নিয়েই ইসলামী সরকার গঠন করেছিলেন। তিনি অস্ত্র ও সেনাবাহিনী নিয়ে মদিনা দখল করেননি। মদিনায় ইসলামী হুকুমত কায়েম হবার পর মক্কা থেকে কাফির ও মুশরিক বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে যখন মদিনায় ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য আক্রমণ করতে আসলো তখন বদরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হন। কিন্তু তিনি মদিনার জনগণের উপর জবরদস্তি করে সরকার কায়েম করেননি। তাই জামাত ইসলামী শক্তি প্রয়োগ করে এবং অস্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে সরকারি ক্ষমতা দখল করার চেষ্টা করে না। আল্লাহর রসুল যেমন মদিনাবাসীদের সমর্থন নিয়েই সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন, সে নিয়মেই জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামী সরকার গঠন করতে চায়। বর্তমানে সারা দুনিয়ায় নির্বাচনী জনগণের সমর্থন যাচাই করার একমাত্র সহজ ও শান্তিপূর্ণ উপায়। তাই জামাত ইসলামী নির্বাচনের মাধ্যমেই দেশে ইসলামী সরকার কায়েম করতে চায়। যারা নির্বাচনে বিশ্বাসী তারা অস্ত্র নিয়ে রাজনীতি করে না। যারা সন্ত্রাসের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জিতবার চেষ্টা করে তারা জনগণের উপর আস্থা রাখে না। তারা জনগণের সমর্থনে জেতবার আশা করে না বলেই জোর করে ভোট কেন্দ্র দখল করে ও ব্যালট ডাকাতি করে। ব্যালট ডাকাতরা জনগণের দুশ্মন। তারা জনগণকে স্বাধীনভাবে তাদের মর্জি মতো ভোট দিতে বাধা দেয়। 1991 সালের 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে জনগণ মোটামুটি তাদের ইচ্ছামতো ভোট দিতে পেরেছে। কেয়ারটেকার সরকারের পরিচালনায় ওই নির্বাচন হওয়ায় ভোটাররা ব্যালট ডাকাতদের খপ্পর থেকে বাঁচতে পেরেছে। জামাত ইসলামীর সরকার কায়েম করতে হবে। পৃষ্ঠা 35, 36 ও 37। একথা সবাই জানে যে এ পর্যন্ত যেসব দল দেশ শাসন করেছে তাদের কারো আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমের কোনো কর্মসূচিই নেই। তারা এ জাতীয় কথাও বলে না। আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করতে হলে কমপক্ষে 3টি কাজ করতে হবে। 1. ইসলাম সম্পর্কে শিক্ষিত মহলকে স্পষ্ট জ্ঞান দান করতে হবে। কালেমা তাইয়্যিবার বিপ্লবী দাওয়াত, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো বুনিয়াদি এবাদতসমূহের হাকিকত ও উদ্দেশ্য এবং ইসলামী রাজনীতি ও অর্থনীতি সহ জীবনের সব ক্ষেত্রে ইসলামী বিধানের জ্ঞান আধুনিক যুগের উপযোগী ভাষায় পরিবেশন করতে হবে, যাতে দুনিয়ার আর সব মত ও পথের সাথে তুলনা করে ইসলামের শ্রেষ্ঠত্ব বোঝা সম্ভব হয়। উচ্চশিক্ষিত ও সুধী মহলের নিকট কোরআন পাককে এমনভাবে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে যাতে তারা কোরআন মজিদকে সকল জ্ঞানের উৎস মনে করতে সক্ষম হন এবং ইসলামী সমাজ বিপ্লবের দিশারি ও গাইডবুক হিসেবে কোরআন হাকিমকে বুঝতে পারেন। এ জাতীয় জ্ঞান চর্চার দ্বারাই মানুষ আল্লাহর আইনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করতে পারে। 2. আল্লাহর আইন কায়েমের কঠিন দায়িত্ব পালনের যোগ্য এমন একদল লোক তৈরি করতে হবে যারা ইসলামকে জানে এবং নিজেদের জীবনে ইসলামকে মেনে চলে।
তাদের মন, মগজ, চরিত্র, অভ্যাস, চালচলন, আচার ব্যবহার ইত্যাদি কোরআন ও হাদিস মোতাবেক গড়ে তুলতে হবে। এ মহান উদ্দেশ্যে ওই সব লোককে সংগঠিত করতে হবে যারা নিজেদেরকে দিন কায়েমের যোগ্য বানাতে চায়। ৩. এভাবে যেসব লোক তৈরি হতে থাকে তাদের মধ্যে ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে যারা অগ্রসর তাদের হাতেই সংগঠনের নেতৃত্বের দায়িত্ব দিতে হবে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এভাবেই একদল সৎ ও যোগ্য নেতা তৈরি হবে। সাধারণত দেখা যায় যে টাকার জোরে বা বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তির কারণে অসৎ, চরিত্রহীন, ক্ষমতালোভী ও দুর্নীতিবাজ লোকেরাও নেতা হয়ে জনগণের উপর শোষণ ও জুলুম করে। এ জাতীয় নেতাদের খপ্পর থেকে জনগণকে উদ্ধার করতে হলে সৎ, যোগ্য ও চরিত্রবান লোকদের নেতৃত্ব কায়েম করতে হবে। এ কারণেই সৎ লোকের শাসন কায়েমের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নেতৃত্বের উপযোগী লোক তৈরি করতে হবে। উপরে বর্ণিত ৩টি কাজ জামাত ইসলামী বহুদিন থেকে করছে বলেই আজ ইসলাম ও কোরআনের চর্চা এত ব্যাপক হয়েছে। সকল মহলেই ইসলামী জ্ঞানের চর্চা বেড়ে চলেছে এবং ইসলামী মন, মগজ, চরিত্রের লোকের সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। যদি দেশবাসী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায় তাহলে তাদের এ আশা তখনই পূরণ হবে যখন জামাত ইসলামীর হাতে দেশ পরিচালনার ক্ষমতা আসবে। নির্বাচনের মাধ্যমে জনগণই ফয়সালা করে যে কাদের হাতে ক্ষমতা দেয়া উচিত। 1991 সালের ফেব্রুয়ারিতে ভোটের দ্বারা জনগণ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দিয়ে বিএনপির হাতে দিয়েছে। জনগণ যদি আল্লাহর আইন